ভর্তা নিলাম, এই যে ভাতের সাথে একটু মাখতেছি। মরিচ ভর্তাটা খাইছি, মজা হচ্ছে। এই যে সিমের সাথে খেলে আবার মজা। প্রিয়মান, শুভ সন্ধ্যা। আমি এখন মাছ ভর্তা করতেছি। দেখেন, আমরা মরিচ ভর্তা বলি। এই যে মরিচ ভর্তাটা করবো আমি বন্ধের দিনে একটু নিজেরা নিজে রান্না বান্না করি। এই যে দেখেন, সাথে সুমিসিদ্ধ করছি। এই যে গাইস, এখন মাছটা ভর্তা করতেছি। দেখেন, মাছটা ভর্তা করার সময় দিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা আর হালকা একটু আদা দিয়ে দিয়েছি। এখানে মাছটা ভর্তা করতেছি। এই যে গাইস দেখেন, এই যে দেখেন মরিচ ভর্তাটা, এই যে এটা দিয়ে আমরা মরিচটা ভর্তা গুতাই, এই যে এভাবে। ঠিক আছে, দেখেন এই যে গাইস। আর এখানে এই যে মরিচটা একটু এই যে ভালোভাবে দেখেন এখানে গুঁড়া করতেছি মরিচগুলো। এইটা হচ্ছে মরিচ ভর্তা। আমরা মাছ দিয়ে মরিচটা ভর্তা করি। এই যে এটা হচ্ছে আসল। এটা দিয়ে আমরা এই যে এভাবে গুতানো হয়। ঠিক আছে গাইস, এই যে দেখেন ভর্তাটা প্রায় হয়ে গেছে। এই যে এটা দিয়ে আমরা গুটাগুটি করতেছি। এই যে ভালোভাবে দেখেন, এই যে মাছ ভর্তাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই যে গাইস, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে এখানে এখন হচ্ছে, ভালোভাবে গোটানো হচ্ছে। এই যে গাইস দেখেন, হয়ে গেল আমার মরিচ ভর্তাটা হয়ে গেছে। এই যে গাইস দেখেন, এই যে এটা নিলাম। এই যে মরিচ ভর্তা নিতেছি। আর এই যে কলিজা দিয়ে একটু দেখে এই যে গিলা বাতের সাথে একটু মেখে নিচ্ছি। এই যে গিলাটা আসলে ভর্তা আর সিমটা বেশি মজা হয়েছে। এই যে মরিচ ভর্তাটা আসলে মজা হয়েছে, মরিচ ভর্তাটা বেশি আমি রান্না করছি, আমি মজা পাইতেছি। হচ্ছে একদম ফ্রেশ, একদম ফরমালিন মুক্ত আমাদের সবজি ক্ষেত থেকে। এই যে সিমগুলা একদম টাটকা, এগুলা হচ্ছে টাটকা রাইশাক। এই যে এটা দিয়ে মরিচটা দিয়ে এই যে